বর্তমানে বিস্তীর্ণ মরুভূমি, অথচ একসময় ছিল প্রমাত্রা সাগর। একসময় বিস্তীর্ণ এ জলরাশিতে ছিল প্রাণের প্রাচুর্য। নামে সাগর হলেও এটি ছিল একটি হ্রদ। বর্তমানে ধুধু মরুভূমি। বিশালতার কারণে আরবদের কাছে এটি সাগর নামে পরিচিত। বর্তমান কাজাখস্তান ও উজবেকিস্তানের মধ্যবর্তী স্থানে এর অবস্থান। মধ্য এশিয়ায়ও এর বিস্তৃত ছিল। ৬৭,০০০ বর্গ কিলোমিটারের এই হ্রদটি ১৯৯৬ সালের হিসাব অনুযায়ী প্রায় ৭৫ এলাকা শুকিয়ে মরুভূমিতে রূপান্তরিত হয়েছে। মাত্র ৫০ বছর আগেও এ সাগর ছিল পৃথিবীর চতুর্থ বৃহত্তম হ্রদ। ৫.৫ মিলিয়ন বছর ধরে বইছিল এ জলধারা। মধ্য এশিয়ার দেশগুলোর অর্থনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত ছিল এ সাগর। প্রিয় দর্শক, বলছিলাম হারিয়ে যাওয়া আরাল সাগরের কথা। কেমন করে, কী কারণে মাত্র ৫০ বছরে শুকিয়ে গেল আরাল সাগর? এ বিষয়ে বিস্তারিত জানাতেই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। চলুন দর্শক, জেনে আসি আরাল সাগরের খুঁটিনাটি সব তথ্য। পৃথিবীর ইতিহাসে আরাল সাগরের বয়স প্রায় ৫.৫ মিলিয়ন বছর। এ নদীর পানির উৎস হিসেবে দুটি নদীর সন্ধান পাওয়া যায়। উত্তর থেকে সির দরিয়া এবং দক্ষিণ থেকে আমুদরিয়া নদী থেকে পানি এসে মিশত আরালের বুকে। মাছ শিকারীদের নৌকার সমাগম এবং বড় বড় জাহাজের চলাচলে মুখর থাকত আরাল সাগর। এ সাগর শুকিয়ে যাওয়ার ঘটনা বর্তমান পৃথিবীর জন্য এক আশনি সংকেত। বিজ্ঞানীরা এ সাগর শুকিয়ে যাওয়ার পেছনে একমাত্র মানুষকেই দায়ী করেছেন। আরাল সাগর তীরবর্তী এলাকার আবহাওয়া মোটেও বসবাসের জন্য উপযুক্ত ছিল না। এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ মাত্র ১০০ মিলিমিটার। প্রতি লিটার পানিতে লবণের পরিমাণ ছিল গড়ে ১০০ গ্রাম করে। হাতে গোনা কয়েক প্রজাতির সামুদ্রিক মাছ বেঁচে থাকত এখানে। এদেরকে ঘিরেই আরালের বুকে গড়ে ওঠে মৎস্য শিল্প। কিন্তু এই সাগর শুকিয়ে যাওয়ার পেছনে মূল খলনায়ক তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। ১৯৬০ সালের কথা। সোভিয়েত তুলা শিল্প তখন সফলতার শীর্ষে আরোহণ করছিল। সোভিয়েত সরকার তাই বিশ্ববাজার ধরে রাখতে তুলার উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেয়। সিদ্ধান্ত হয় সির দরিয়া এবং আমুদরিয়া এই দুই নদী থেকে পানি তুলে তুলা খেতে সেচের কাজে ব্যবহার করা হবে। এরপরই নদীর পানি টেনে এনে তুলা চাষ অঞ্চলে সেচ করা হয়। এর ফলে আরাল সাগরের দিকে ধাবিত হওয়া পানির পরিমাণও কমে যায়। এই হ্রদের সাথে কোনো সাগরের সংযোগ না থাকায় ধীরে ধীরে পানির স্তর কমতে থাকে। কিন্তু সোভিয়েত সরকার সেদিকে কোনো খেয়াল করেনি। পানির পরিমাণ কমে যেতে থাকায় হ্রদের পানিতে লবণের ঘনত্ব মাত্রাতিরিক্তভাবে বেড়ে যায়, আর এর ফলে জলজ প্রাণীদের উপর বিরূপ প্রভাব পড়তে থাকে। আরাল সাগরের ধ্বংসের শুরুটা এখান থেকেই শুরু হয়। ১৯৬০ সালের দিকে বিশাল এই সাগরের পানি দ্রুত শুকিয়ে যেতে থাকে। আরাল হ্রদের পানির উপর নির্ভরশীল আদিবাসীরা উপায় না দেখে অন্য প্রদেশে চলে যেতে থাকে। ১৯৯৭ সালের জরিপ মতে আরালের ৯০% পানি শুকিয়ে গেছে। অর্থাৎ একসময়ের বিশাল আরাল সাগর সামান্য জলাশয়ে পরিণত হয়। আরাল সাগরের এই বিপর্যয়কে বিংশ শতাব্দীর সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ধরা হয়। আরাল সাগর শুকিয়ে যাওয়ার কারণে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয় এখানকার অধিবাসীরা। কারণ তাদের অধিকাংশ নাগরিকেরই আয়ের প্রধান উৎস ছিল এই হ্রদটি। তাই সাধারণ জনগণের অর্থসামাজিক কাঠামো ভারসাম্যহীন হয়ে পড়ে। ১৯৯০ সালের দিকে আরাল সাগর এলাকায় প্রাকৃতিক ভারসাম্য একেবারেই নষ্ট হয়ে যায়। এ সাগর তীরে গড়ে ওঠা মৎস্যশিল্পের চূড়ান্ত পতন ঘটে এই সময়। বৈশ্বিক উষ্ণায়নের হুমকির সাথে লড়াই করতে থাকা মানবজাতির জন্য আরাল সাগর বিপর্যয় এক অপূরণীয় ক্ষতি। বর্তমানে এখানে গেলে বোঝার উপায় নেই যে মাত্র কয়েক দশক পূর্বেও এখানে বিশাল এক সমুদ্র ছিল, যা বর্তমানে ধুধু মরুভূমি। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ। এছাড়া অন্য কোনো চিহ্নই অবশিষ্ট নেই যা থেকে আরাল সাগরের অস্তিত্ব প্রমাণ করে। ১৯৯০ সালে সোভিয়েতের পতন হলে আরাল সাগর নব্যরাষ্ট্র কাজাখস্তান এবং উজবেকিস্তানের অধীনে চলে আসে। কিন্তু সাগর বলতে আমরা যা বুঝি তার কোনো অস্তিত্বই তখন নেই। তখন মাত্র ১০% এলাকা জুড়ে পানির প্রবাহ অবশিষ্ট ছিল। এরপরে দুই দেশের সরকার মিলে লম্বা খাল খনন করে দক্ষিণ সাগর থেকে পানি আনার চেষ্টা করেন, কিন্তু কয়েক কোটি টাকা খরচ করেও এটি সফল হয়নি। ২০০৩ সালে কাজাখস্তান নিজস্ব অর্থায়নে বাঁধ দিয়ে শুরু করে এর খনন কাজ।
2005-এ এ কাজ শেষ হয়। বাঁধের কারণে এ অঞ্চলের সাগরের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়, পানির পরিমাণ বৃদ্ধি পায় এবং মাছ চাষও শুরু হয়। 2008 সালে দ্বিতীয় বাঁধ নির্মাণের মাধ্যমে পুনরায় উত্তর আরাল সাগরে পানি প্রবাহ শুরু হয়। বাঁধ নির্মাণের ফলে কিছু এলাকায় পানি পুনরায় আনতে সক্ষম হলেও গবেষকদের মতে আর কখনোই আরাল সাগরের পানি প্রবাহ সম্পূর্ণরূপে আগের মতো ফিরে আসা সম্ভব নয়। আরাল সাগর বিপর্যয় বর্তমান পৃথিবীর কাছে জুড়ে দেয়া একটি সতর্কবার্তা। স্বার্থপর মানুষের ভুল পদক্ষেপের ফলে পুরো একটি সমুদ্র শুকিয়ে বিলীন হয়ে গেছে পৃথিবীর বুক থেকে। পানির অপর নাম জীবন। কিছু মানুষের স্বার্থের দরুন হয়তো এভাবেই সকল পানি শুকিয়ে যাবে একসময়। বিশ্বের বড় নেতারা একসাথে কাজ না করলে ধীরে ধীরে পুরো পৃথিবী ধ্বংসের দিকে ধাবিত হবে। তারা তাদের লক্ষ্য অর্জনে সফল হবে না ব্যর্থ হবে, নাকি এক নতুন আড়াল অপেক্ষা করছে অদূর ভবিষ্যতে, তা সময়ই আমাদেরকে জানিয়ে দেবে।